কৃষি ও গবেষণা প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে দেশে এগ্রিকালচার হাব গড়ে তোলা হচ্ছে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। রোববার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বিশেষ অতিথি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট নিরসনে নতুন হল ও বিশ্বমানের গবেষণাগার নির্মাণের দাবি জানান। ছাত্রীদের যে একটা করে হোস্টেলের কথা বলেছে, যেটা নাই সেটার দাবি আমরা রাখছি আমাদের পক্ষ থেকে, এবং রিসার্চের জন্য একটা সেন্টার সহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন স্মরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে কৃষিতে নেওয়া বিপ্লবী পদক্ষেপগুলো। তিনি জানান, দেশের কৃষি খাতকে আরও আধুনিকায়ন করতে বর্তমান সরকার সব ধরনের সহায়তা দিবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে, এবং এর মাধ্যমে আমরা ইতিপূর্বে বিএনপি সরকারগুলোর যে অর্জন দেখেছি, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষি বিপ্লব হয়েছিল, আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের শিক্ষা জীবন শুরু হলো, এর প্রতিটি ধাপে প্রতিটি পদে নির্বাচিত সরকার এবং আমরা সকলে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক ভিত মজবুত করতে কৃষিবিদদের অবদান অনস্বীকার্য। বেকারত্ব নিরসন, মেধাভিত্তিক এগ্রিকালচারাল হাব প্রতিষ্ঠা এবং গবেষণার বাজেট বাড়ানোর আশ্বাস দেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরও বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি উদ্ভাবন করতে পারবো, এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে নিজেদের মেধা ও অর্জিত জ্ঞান দিয়ে দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান বক্তারা। আপনাদের প্রতি পরিবার, সমাজ, দেশ সকলে কিন্তু তাকিয়ে আছে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।